উনি শেখ হাসিনা এবং তার দোসর যাদের দিল্লি এবং কলকাতায় আশ্রয় দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে ফেরত দিন, না হলে লাল কার্ড নিয়ে আবারও দূতাবাস ঘেরাও কর্মসূচি চলছে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, হিন্দি না বাংলা, দিল্লি না ঢাকা। বাংলাদেশের মানুষ সেই মানুষটার বিচার দেখার জন্য অপেক্ষায় রয়েছে। দেশের মানুষ যার ফাঁসি রাখার জন্য অপেক্ষায় রয়েছে, সেই ফাঁসি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ওই ভারত 1 বছর ধরে আশ্রয় দিয়ে রেখেছে। এই আশ্রয় চলবে না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভারতীয় দূতাবাসের মাধ্যমে ওই দিল্লি সরকারকে জানিয়ে দিতে চাই, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। বাংলার সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, অবৈধ পুঁজিন বন্ধ করতে হবে। যে সকল ভূখণ্ড দখলে নিয়েছেন তা ফেরত দিতে হবে। দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনাদের দাদাগিরি বন্ধ করতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসন চলবে না, চলতে দেওয়া হবে না। বিভিন্ন জায়গায় ভারতীয় কর্মকর্তা এবং রয়্যাল এজেন্টদের প্রবেশ করানো হয়েছিল। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ভারতীয় কর্মকর্তারা রয়্যাল এজেন্টরা কর্মরত রয়েছে। দিল্লি সরকারকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনাদের সকল কর্মকর্তা এবং ওই এজেন্সি রয়ের সকলকে প্রত্যাহার করে নিজের দেশে নিয়ে যান, না হলে আবারও জুলাই হবে। বাংলার শান্তিপ্রিয় মানুষ যদি অশান্ত হয়, শেখ হাসিনা পালানোর পথ পেয়েছে, রয়ের এজেন্টরা পালানোর পথ পাবে। আবারও জুলাই ফিরে আসবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন বিগত 3টা নির্বাচন ওই দিল্লি থেকে ফলাফল নির্ধারণ করা হয়েছিল। সামনে যেই জাতীয় নির্বাচন আসছে সেটার ফলাফল দেশের মানুষের ভোটের মাধ্যমে হবে। দিল্লির ভোটের ফলাফল আমরা মানি না। দিল্লি সরকারকে জানিয়ে দিতে চাই, আমার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না, দাদাগিরি করবেন না। আমরা রক্ত দিতে শিখেছি, প্রয়োজনে আবারও রক্ত দেব। ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেব না। আজকে ভারতীয় দূতাবাসকে হলুদ কার্ড দেখিয়ে যাচ্ছি, যদি দাবি মানা না হয় সামনের বার রেড কার্ড দেখানো হবে। বাংলার মাটিতে বসে বাংলাদেশের উপর আধিপত্যবাদ এবং আগ্রাসন করে আমরা কোন অবস্থায় বাংলার মাটিতে ভারতীয় কর্মকর্তা, রয়্যাল এজেন্ট, এমনকি ভারতীয় দূতাবাসকেও মেনে নেব না। তাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, খুনি শেখ হাসিনা এবং তার দোসর যাদের দিল্লি এবং কলকাতায় আশ্রয় দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে ফেরত দিন, না হলে লাল কার্ড নিয়ে আবারও দূতাবাস ঘেরাও কর্মসূচি চলছে। পরের বার পুলিশ প্রশাসনের কথায় থামব না। পরের বার কিন্তু দখল হবে এবং লাল কার্ড দেখানো হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত তো? কণ্ঠে কণ্ঠ মিলাতে হবে। ফাঁসি 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 চাই, বিজয়ের পথযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আল্লাহ হাফেজ। যাত্রার সকল নেতা কর্মীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, রাশেদ ভাই সহযোগিতা করুন, ভলেন্টিয়ার ভাইরা আপনারা সবার সাথে সহযোগিতা করুন। ধন্যবাদ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।